বাংলাদেশের মানুষ গত 16 বছরে ভোট দিতে পারেনি। ভোট দিতে পারেনি অর্থাৎ একটা সুষ্ঠু নির্বাচন হয়নি, তার নিজের ভোটটা নিজের মতামতটা সে প্রকাশ করতে পারেনি। কিন্তু নির্বাচন কিন্তু হয়েছে, গত 16 বছরে বিভিন্ন পর্যায়ে নির্বাচন হয়েছে। তার মানে নির্বাচন আয়োজনটা মুখ্য না, মুখ্য হচ্ছে আপনার সঠিক ভোটটা দেয়া এবং ভোটাধিকার প্রয়োগটা করা। এক নাম্বার 2 হচ্ছে যে নির্বাচনী যে ব্যবস্থা যেটি ধ্বংস হয়ে গিয়েছে সেই ব্যবস্থাটাকে পুনরুদ্ধার করা। এখন আমরা যদি আজকে একটা নির্বাচন আয়োজন করি, এরকম নির্বাচন 14তে আয়োজন হয়েছে, 18তে আয়োজন হয়েছে, 24 আয়োজন হয়েছে, এটি কিন্তু এই বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত সমাধান না। কাঙ্ক্ষিত সমাধানটা কি? যে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে, একটা ভোটাধিকার ব্যবস্থা, একটা নির্বাচনী গণতান্ত্রিক ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য রাষ্ট্রের কিছু অর্গান সঠিকভাবে সংস্কার প্রয়োজন, রাষ্ট্রের কিছু অর্গান সঠিকভাবে ফাংশন করা প্রয়োজন। প্রথম কি, আপনি যখন ভোট দিবেন, মনে করেন একেবারে আপনি একজন ফেরেশতা লেভেলের সৎ মানুষ এসে নির্বাচন কমিশনের প্রধান বানালেন এবং রাষ্ট্রপ্রধান বানালেন, কিন্তু স্থানীয়ভাবে এই ভোটটা নিয়ন্ত্রণ করতেছে আইন শৃঙ্খলা বাহিনী। তারা ওখানের ভোটের সময় যে ক্যাওস যেটা হবে সেটাকে সে মিটিগেট করবে। এই আইন শৃঙ্খলা বাহিনীর যদি সেই ক্যাপাবিলিটি বিল্ড আপ না হয়, তাদের মধ্যে যদি সেই স্বচ্ছতা এবং তাদের মধ্যে যদি সেই ধরনের নিরপেক্ষতা তৈরি না হয়, তাহলে কিন্তু আপনি যতই নিয়ম কানুন করেন না কেন, আপনি কিন্তু সেই সঠিক ভোটটা আনতে পারবেন না। তার মানে আমাদের ভোটের আগেই, ভোটের স্বার্থেই আমাদের প্রথম প্রয়োজন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর একটা সুষ্ঠু একটা সংস্কার এবং এটাকে একটা ক্যাপাবল বাহিনীতে তৈরি করা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে আমরা দেখেছি যে শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান, নির্বাচন ব্যবস্থা বলেন, বিচার বিভাগ বলেন, শাসন বিভাগ বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠান একক নিয়ন্ত্রণে একেবারেই আন্তরিকভাবে ধ্বংস করেছেন। এই প্রতিষ্ঠানগুলোর পুনরুদ্ধার যদি না হয়, সেই 22 সালের যে আইন, যেই বিতর্কিত আইন সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা, সেই কমিশন দিয়ে আপনি নির্বাচন কমিশন গঠন করেছেন এবং সেটার প্রক্রিয়ার মধ্যে দিয়ে, সেই দুর্বল প্রক্রিয়া দিয়ে, এই প্রক্রিয়া রেখে, এই প্রতিষ্ঠানগুলোর সমস্ত জিনিস ঠিক রেখে, বাট উপর থেকে 2-1 পরিবর্তন করে যদি আপনি এই প্রতিষ্ঠানগুলো দিয়ে আবার আপনি 100 ভোটের আয়োজনও করেন, সেই ভোটগুলো কিন্তু আবার ওই ধরনের জনগণের কাঙ্ক্ষিত যে প্রত্যাশা সেটি কিন্তু মিট আপ করতে পারবে না।